নমস্কার, আমি সাগরিকা। আমরা মহাভারত পড়ছিলাম তো, দেখি কোথায় এলাম। এই যে কৃষ্ণের ছেলেরা, যদুবংশের সমস্ত ছেলেরা কি করছে, যে একটা লোহার মুসল তাকে ঘষে ঘষে নদীতে ফেলে দেওয়ার জন্যে কাজ করছে। কিন্তু মানুষের কি ধৈর্য থাকে সব সময় যে শেষ পর্যন্ত ঘষে সেটাকে শেষ করে ফেলা? চন্দন পিঁড়িতে যেমন চন্দন কাঠ আমরা ঘষি তো চন্দন বেরোতে থাকে, কিন্তু সেই লোহার বা একটা ধারালো ভারী শক্ত মুসল যে জিনিসটাকে ঘষে ঘষে সেটাকে খইয়ে দিতে হবে, কিন্তু তাদের ধৈর্য তো কুলোলো না। কী করলো? সরু মতো ফলা থেকে গেছে, হ্যাঁ, সেটাকে কি করলো? নদীতে ফেলে দিল, যে আর তো একটুখানি আছে, আর বেশি নেই, প্রায় শেষ হয়ে গেছে, ও ফেলে দিই। সেটা কি হলো? একটা নল খাগড়ার বনে আটকে গেল। সমুদ্রের জলের, নদীর জলের একেবারে তলায় পড়ে গেল না। কেমন? আমরা এখানটা পড়ছিলাম, দাঁড়ান। নিক্ষিপ্ত মুসলটি জলের মধ্যে না পড়ে নল খাগড়ার বনে আটকে থাকলো। একটি বড় মাছ সেটিকে খাদ্য মনে করে গিলে ফেলল। নদীতে মাছ ঘুরছে, একটা নল খাগড়ার বনে একটা ধারালো মুসল বা কিছু যাই হোক কিছু পেয়েছে, মাছ সেটাকে খেয়ে ফেললো। তারপর ধীবরের জালে সেটা ধরা পড়লো। জেলে জাল ফেলতে গেছে, মাছ উঠেছে তার জালে, সেই জালের মধ্যে সেই মাছটা উঠলো। মাছ কাটবার সময় সেই লৌহখণ্ড নির্গত হলো। মাছ কাটার সময় মাছের পেট থেকে সেই লোহার খণ্ডটা বেরিয়ে এলো। সেখান দিয়ে সেই সময় যাচ্ছিল জরা নামে একটা ব্যাধ, হ্যাঁ, যার কাজ হচ্ছে পশু শিকার করা, বনে জঙ্গলে ঘুরে বেড়ানো, হ্যাঁ, তার তীর ধনুক থাকে, সে সেই সব কাজ করে। সে যাচ্ছিল ওই মাছ যেখানে কাটা হচ্ছিল তার পাশ দিয়ে, ঠিক আছে। সে ওই উৎকৃষ্ট লৌহখণ্ডটি চেয়ে নিল, যে দাও না গো, এটা বেশ সুন্দর তো, মাছের পেট থেকে এটা বেরিয়েছে, এত সুন্দর ধারালো একটা অস্ত্রের মতো একটা সুন্দর সরু লৌহখণ্ড, ওটা দাও না গো। নিয়ে নিল। এদিকে বহুদিন কৃষ্ণ মর্তাধামে অবস্থান করছেন দেখে ব্রহ্মা আদি দেবগণ এসে তাকে বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন। বৈকুণ্ঠে ফিরে যাওয়ার জন্য ব্রহ্মা আর বাকি দেবতাগণ সবাই কৃষ্ণের কাছে এলেন, যে বহুদিন আপনি গোলকধাম ত্যাগ করে এখানে চলে এসছে, কবে ফিরবেন? আমাদের গোলকধাম যে ফাঁকা, আপনারা ফিরে যান, আয়োজন সম্পূর্ণ হয়েছে, আমি অচিরেই গোলকে ফিরে যাব। দেবগণ নিশ্চিন্ত হয়ে ফিরে গেলেন। পরে শ্রীকৃষ্ণ যাদব সন্তানদের নিয়ে প্রভাসের তীরে আনন্দ করতে গেলেন। কৃষ্ণ যাতে ফিরে যায় তার জন্য ব্রহ্মা দেবতাদের নিয়ে এসে আবেদন জানালেন। উনি বললেন যে আমার এখানে প্রায় কাজ সম্পন্ন হয়ে গেছে, আমি তাড়াতাড়ি ফিরে যাব, আপনি ফিরে যান। একদিন কথায় কথায় সাত্তকীর সঙ্গে কৃষ্ণের ঘোর তর্ক শুরু হলো। সাত্তকীর সঙ্গে কৃষ্ণের অভিযোগ শুনে সাত্তকী ক্রুদ্ধ ও উত্তেজিত হয়ে উঠল, এবং সে বারুণী পান করেছিল, মানে সুরা। সাত্তকী, সে কৃষ্ণের সঙ্গে তার তর্কযুদ্ধ শুরু হলো। কৃষ্ণকে এবারে মানুষের পেটে মদ পড়লে কি হয়, সে এলোমেলো গালাগালি শুরু করবে। কৃষ্ণকে গালাগালি দিতে লাগলো সে। কৃতবর্মা উত্তেজিত হয়ে খড়গ নিয়ে সাত্তকীকে কাটতে গেল। তাহলে সাত্তকীর উল্টো দিকে কৃতবর্মা দাঁড়ালো, তাই তো? ফলে কি হলো? সঙ্গে সঙ্গে দুটি পক্ষ হয়ে গেল। কেউ কেউ সাত্তকীর পক্ষে থেকে গেল, কেউ আবার কৃতবর্মার পক্ষে থেকে গেল। কেমন? ফলে দুটো পক্ষ শুরু হয়ে গেল, যুদ্ধ হলো, প্রচণ্ড যুদ্ধ হলো, এক এক করে যাদব বংশ নির্মূল হয়ে গেল। বলরাম যোগাসনে বসে দেহত্যাগ করলেন। বলরাম হচ্ছে কৃষ্ণের দাদা, তিনি যোগ আসনে বসে, বয়সও হয়েছে অবশ্যই, এবং তারা ধ্যানে যোগাসনে বসে নিজের শরীর ত্যাগ করলেন। বিষণ্ণ চিত্তে শ্রীকৃষ্ণ বাইরে বেরিয়ে একটি গাছের ডালে পা ঝুলিয়ে বসে মহাভারতের বিচিত্র ইতিহাস চিন্তা করছিলেন।
শ্রীকৃষ্ণ এই যে দাদা চলে গেল, এই যে সাত্যকীর সঙ্গে কৃতবর্মা দুটো আলাদা দল হয়ে গেল এবং বিভিন্ন তর্কযুদ্ধ নিয়ে তাদের এই যে যুদ্ধ শুরু হলো, তাতে কি হলো, যদুবংশটা প্রায় নির্মূল হয়ে গেল। দুটো পক্ষ অবলম্বন করলো, দুটো পক্ষ তর্ক যুদ্ধ করতে তর্ক গালাগালি শুরু হতে হতে মানুষের হাতাহাতি হয়, সেই হাতাহাতি শুরু হয়ে গেল। তাতে কি হলো, যদুবংশের যত ছেলেরা তারা দুটো পক্ষ অবলম্বন করলো, কেউ এইদিকে কেউ ওদিকে। ফলে যুদ্ধ, যুদ্ধ মানেই প্রাণহানি, কেমন? ফলে কি যাদব বংশ নির্মূল হয়ে গেল। বলরাম তারপরে নিজের দেহ ত্যাগ করলেন। কৃষ্ণ চিন্তা করছেন যে মহাভারতের গল্প কোথা থেকে কি শুরু হলো, কিভাবে কি হলো, সেই সব নিয়ে চিন্তা করছেন। একটা গাছের ডালে পা ঝুলিয়ে বসে বসে তিনি চিন্তা করছেন। দূর থেকে সেই জরা ব্যাগ শ্রীকৃষ্ণের পায়ের তলদেশের লাল রং দেখে মৃগের কান অনুমান করে তীর ছুঁড়লেন। বনের মধ্যে যদি কেউ গাছের ডালে বসে থাকে এবং তার পা হয়তো কৃষ্ণ কালো, পাটা কালো বোঝা যায়নি, কিন্তু পায়ের তলা বলতে চাইছে যে লাল রং। হ্যাঁ, তো সেই লাল রংটা সে দূর থেকে দেখতে পেয়েছে। তাতে কি মনে করেছে, সে হরিণের কানের অংশ, হরিণের এই যে কানটা থাকে সেই কানের অংশটা লাল বলে মনে করেছে। সুতীব্র বিষ বাণে বিদ্ধ হলেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ একটা বিষাক্ত বাণে মানে বিদ্ধ হয়ে গেলেন। তার পায়ের সেই লাল রং দেখে বেদ বহু দূর থেকে একটি হরিণের কান মনে করে তাকে তীর নিক্ষেপ করলো। সেই তীরে কি ছিল, বিষ। ভগবান শ্রীকৃষ্ণ বিষ ও বাণে বিদ্ধ হয়ে গেলেন। এই বাণটি সেই মুষল অবশেষ থেকে ব্যাগ তৈরি করেছিল। যে মুষলটি নদীর জলে ফেলে দেওয়ার কথা ছিল, যেটি নলখাগড়ার বনে আটকে গেল এবং একটি মাছ খেয়ে নিয়েছিল, আর সেই মাছ জেলের জালে ধরা পড়ল, আর জেলে মাছ কাটার সময় দেখলো তার পেট থেকে একটা লোহার মুষল বেরোচ্ছে। তখন জরা পাশ দিয়ে যাচ্ছিল, সেই ব্যাগ যাচ্ছিল পাশ দিয়ে। সে বলল, বাহ, সুন্দর তো জিনিসটা, দারুণ তো সুন্দর, ওটা আমাকে দাও না, আমি কাজে লাগাবো। তার এই কাজে লাগলো, সেই মুষল কৃষ্ণের পায়ে বিদ্ধ হলো। দারুক সারথি এসে পাণ্ডবদের বলল, প্রভু আপনাদের স্মরণ করেছেন, তিল মাত্র বিলম্ব না করে এখনই আমার সঙ্গে চলুন। তারা দুই ভাই প্রভাসের তীরে আছেন। হ্যাঁ, কৃষ্ণ এবং বলরাম সকলে গিয়ে দেখলেন শ্রীকৃষ্ণ ও বলরাম দুই ভাই দেহত্যাগ করেছেন। যখন গিয়ে দেখলেন তখন তো বলরাম মারা গেছিলেন বলে আমরা জানতাম, শ্রীকৃষ্ণ ততক্ষণে মারা গেছেন। শ্রীকৃষ্ণের দেহ কোলে নিয়ে অর্জুন বিলাপ করতে লাগলেন। তারপর তার পারলৌকিক ক্রিয়া অর্জুন নিজেই সম্পন্ন করলেন। মহাভারতের মহাবাণী শেষ হয়ে গেল। এক একটা যুগ এইভাবেই আসে আর শেষ হয়ে যায়। আমরা কৃষ্ণকে ঈশ্বর, ভগবান বলেই জানি। যদি আপনি যুক্তির সঙ্গেও বুঝে দেখেন, কিছু রাজার আমলে কিছু যুদ্ধ বিগ্রহ থাকে, কিছু মানুষ থাকে যাদেরকে আমরা স্মরণে রাখি, যাদের প্রতিটা কথা যুক্তিযুক্ত হয়, যাদেরকে সবাই পছন্দ করে, যারা মিষ্টভাষী হন, যারা সুখে দুঃখে প্রত্যেকটি মানুষের পাশে এসে দাঁড়ান এবং সৎ পথে থাকার চেষ্টা করেন বা চালনা করার চেষ্টা করেন, যারা প্রতিটি কাজে কর্মে কথায় বার্তায় আলাপ আলোচনায় ভাবনা চিন্তায় সব দিক থেকে পারদর্শী হন। কৃষ্ণ ছিলেন তেমনই একজন। আমরা সেই রকম একজন মানুষকেই কিন্তু ভগবান আখ্যা দিয়েছিলাম। আমরা কেউ জানি না তিনি কোথা থেকে এসেছিলেন, কোথায় আবার ফিরে গেলেন।
হয়তো সাধু সন্ন্যাসী যারা অনেক বেশি বড় ভক্ত, বড় মুনি ঋষি, তারা যোগ সাধনার মাধ্যমে জানতে পারেন, কিন্তু মানুষ হিসাবে দেখি, মানুষকে দেখি, তারা আমরা সবাই তার নিজের নিজের জায়গা থেকে কৃষ্ণের প্রতি পাগল হয়ে যায়। কেউ তাকে ছেলে পুত্র বলে ভাবতে ভালোবাসে, কেউ তাকে স্বামী ভাবে পেতে ভালোবাসে, কেউ তাকে প্রেমিক রূপে দেখতে ভালোবাসে, কেউ তাকে সবচেয়ে কাছের বন্ধু হিসাবে দেখতে ভালোবাসে। এমন একটা চরিত্র, যদি আপনি আমাদের বয়সী হন, তাহলে দেখবেন উত্তম কুমারের সিনেমাতে আমরা উত্তম কুমারকে প্রতিটি মানুষ তার নিজের চোখ দিয়ে বিচার করে আপন করে নিয়েছিল। কেউ ভাইয়ের মতো, কেউ দাদার মতো, কেউ প্রেমিক হিসাবে, কেউ স্বামী হিসাবে, কেউ পুত্র হিসাবে, প্রতিটি জায়গাতে যেমনভাবে আমরা দেখেছি কৃষ্ণ বহু যুগ আগে, ঠিক সেইভাবে প্রতিটি মানুষের আশা মিটিয়েছেন। বয়স্ক মানুষের কাছে তিনি সন্তান সম, তিনি বহু মহিলাদের কাছে প্রেমিক সম, বহু মায়ের কাছে সন্তান সম, বহু পুরুষ মানুষের কাছে দাদার মতো, ভাইয়ের মতো, বন্ধুর মতো হয়ে থেকেছেন। যাকে সবাই পাশে পেয়েছে, যাকে প্রাণ যে কোনো বিপদে আপদে সব সময় সব জায়গাতে সবাই কাছে পেয়েছে, আপন করে পেয়েছে, তিনিই ভগবান হলেন। তিনি ছিলেন শ্রীকৃষ্ণ, তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে সেই মানুষ হিসেবে যখন আমরা এই পৃথিবীতে আসি, তিনি কি বলেছিলেন যে একটা শরীর থেকে আর একটা শরীরে আমরা পুরানো জামা কাপড়ের মতো ত্যাগ করে চলে যাই। আত্মা অবিনশ্বর, আবার তাকে কোথাও গিয়ে ঘর বাঁধতে হয়, আবার তাকে পথ চলতে হয়। তিনি সব কিছু এগুলো গীতার বাণীতে বলে গেছেন। কত সহজে, কত অনায়াসে তাকে মানুষ তাকে কাছে পেয়েছিল, এবং এইভাবেই তিনি তার সমস্ত কাজকর্ম বিচার করে ন্যায়ের পথে থেকে ধর্মযুদ্ধে পাণ্ডবদের পাশে থেকে কৌরবদের বা অন্যায়কে শেষ করে তিনি এদের সঙ্গী হয়েছিলেন। তিনি মানুষের পাশে এসে দাঁড়িয়েছিলেন, মানুষ হয়ে জন্মেছিলেন। তার মধ্যে এত অসংখ্য গুণ ছিল যেটা মানুষের মধ্যে সচরাচর পাওয়া যায় না। আমরা সেই গুণ থেকেই তাকে ঈশ্বরের মর্যাদা দিই। ঈশ্বর, ভগবান, এমনটা তো মানুষ নয়, মানুষ তো এমন হতে পারে না। এক্সেপশনাল কেস বলেই কিন্তু আমরা তাকে ভগবান বলি। মানুষ হয়ে সবাই জন্মায়। ধরুন আপনি শ্রী চৈতন্য, ধরুন আপনি রামকৃষ্ণ, প্রত্যেকেই কিন্তু মানুষ, কিন্তু তাদের যে গুণগুলো ছিল, যে গুণগুলো আর পাঁচটা আর সমস্ত মানুষের থেকে একেবারেই আলাদা, যার মধ্যে হিংসে নেই, রাগ নেই, বা বিদ্বেষ নেই, এই যে জিনিসগুলো, বা সঠিক চিন্তাভাবনা, সঠিক জ্ঞান, সঠিক যুক্তি, এই কাজকর্মগুলো এত বেশি প্রখর, তার কাছ থেকে সবাই জ্ঞান নিতেন, সবাই তার সঙ্গে থাকতে ভালোবাসতেন, তার পরামর্শ মানতে ভালোবাসতেন, প্রতিটি সময়ে তাকে কাছে পেতে চাইতেন সবাই নিজের মতো করে। আজ সেই জন্যই তিনি ভগবান। ঠিক এইভাবেই আপনারা পরবর্তী যুগেও দেখুন, শ্রী চৈতন্যকেও মানুষ ভালোবেসেছে, ভগবান শ্রী চৈতন্য, রামকৃষ্ণদেব, পরমহংসদেব রামকৃষ্ণ,
তাকেও আমরা সেই ভগবানের আসনে বসিয়েছি, তাই নয় কি? আমরা সাধারণ মানুষ, আমাদের সাধারণ যুক্তি দিয়ে আমরা এইভাবেই বুঝতে চেষ্টা করি। আমরা ভগবান হিসাবে যদি আজকের দুনিয়ায় দাঁড়িয়ে যদি মনেও করি যে স্বর্গ নেই, মর্ত পাতাল নেই, নরক নেই, কিছু নেই, আমরা ভাবি, যদি আমরা ভাবিও, তবুও মানুষ ভেদে ছিলেন তিনি একেবারে আলাদা। প্রতিটি মানুষ তার আপন জনের অত্যন্ত অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ প্রেমিক, অন্তরঙ্গ তার একেবারে তার সন্তান, তার নিজের সন্তান হয়তো তেমন করে ভাবে না, তার নিজের সন্তানের কাছে হয়তো মানুষ তেমন করে সব কিছু পায় না, যেটা এই একজনের কাছে পেতেন। না চাইতে পেতেন, চেয়ে পেতেন, সব কিছু। সেই জন্যে সবাই তাকে এক বাক্যে ভগবান আখ্যা দিয়েছিলেন, ভেবেছিলেন সবাই। তাহলে সেই শ্রীকৃষ্ণ তার ভাই দাদা বলরাম দুজনেই আজ প্রভাসের তীরে দুজন শুয়ে আছেন। তাদের নিথর দেহ, প্রাণহীন নিথর দেহ, জগতের মায়াকে কাটিয়ে তারা স্বর্গলোকে গেলেন। কেমন? আর মানুষ হিসাবে অর্জুন, সবচেয়ে তার প্রাণের প্রিয় মানুষ অর্জুন, ছুটে এসে কোলে তুলে নিয়ে বিলাপ করছেন। তার সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে আপনজন, তাই না? মহাভারতের মহাবাণী শেষ হয়ে গেল। যত বাণী শ্রীকৃষ্ণের, যত কথা, তার যত জ্ঞান, সেই জ্ঞানই কিন্তু গীতা হিসাবে প্রকাশ পেল। তার যে আলোচনা, তার যে যুক্তি, তার যে কথা, তার যে ভাষা, তার যে চিন্তা ভাবনা, সেইগুলোই প্রতিটি মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল, প্রতিটি মানুষকে জীবনের পথ দেখালো, প্রতিটি মানুষকে বেঁচে থাকার জন্য শক্তি জোগালো। সঠিক জিনিসটা তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেলেন। সেটা কোথায়? গীতা। তার মুখনিসৃত বাণী, তার মুখনিসৃত কথাবার্তা, সেইগুলোই হলো গীতার বাণী। তার কথাগুলোই হলো গীতার বাণী। তার আলাপ আলোচনা, তার যুক্তি, সেটাই হলো গীতার বাণী। সব শেষ হয়ে গেল। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব শ্রীকৃষ্ণের শোকে পাণ্ডবদের আর রাজ্য শাসনের কথা মনেই ছিল না। যুধিষ্ঠিরের পরামর্শে সবাই ঠিক করলেন যে তারাও মহাপ্রস্থানে যাবেন। দেখলেন আর কি, এবার সংসার ত্যাগ করে বেরিয়ে পড়ো, অনেক হয়েছে, আর দরকার নেই। জীবনের শুরু আছে, জীবনের শেষ আছে। একটা শরীরের সেই শুরু আছে, মায়ের কোলে জন্ম নেওয়া, ছোট থেকে বড় হওয়া, যৌবনকাল উপস্থিত হওয়া, ধীরে ধীরে সেইটা বাড়তে বাড়তে কি হলো, জরা ব্যাধি স্বাভাবিকভাবেই আসে মানুষের। শরীর বাড়ে, মনের ভার বাড়ে, কাজকর্মের চাপ বাড়ে, কিন্তু আলটিমেটলি কি হয়? জীবনের শুরু আছে, জীবনের শেষও আছে। আমরা শেষের দিকে এগোচ্ছি, সবটাই মানতে হবে। সব কিছুই সত্য, সব কিছুই স্বাভাবিক, থাকবেই, সবার জীবনে থাকবে। ভগবান বলে তার থাকবে না, শুধু আমাদের থাকবে তা তো নয়। আমরা যতক্ষণ তাকে পেয়েছিলাম, ততক্ষণ তাকে আগলে রেখেছি, ততক্ষণ তার সমস্ত কথা গিলেছি, শুনেছি, ভেবেছি, তার সঙ্গে থেকেছি। যারা সেই সময় জন্মেছিলেন,
তারা সেইভাবে উপলব্ধি করেছেন। আমরা সেই বাণী পড়ে সেই সময়ের মধ্যে সেই রকম করে তাকে কল্পনার মধ্যে পেতে চাই, পেতে ভালোবাসি। এইভাবেই আস্তে আস্তে করে আমাদেরও শেষের দিকে এগিয়ে যাওয়া থাকবে, কিন্তু সেটা সুন্দর হোক, সেটা সুস্থ হোক, সেটা ভালো হোক। কৃষ্ণ চলে গেলেন, মনে বড় ব্যথা, ভালো লাগছে না আর, কিন্তু শেষ তো করতেই হবে, তাই না? যাক, এই পর্যন্ত আজ থাক। পরের দিন আবার দেখা হচ্ছে পরের এপিসোডটা নিয়ে। শেষ পর্যন্ত পড়ে দেখি কি আছে। জানতে তো আমাদেরকেই হবে, বলুন। জানার ইচ্ছে নিয়েই বসেছি আমরা, যে জানবো কেমন করে কি হয়েছিল, কিভাবে হলো, কেন হলো। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। ঈশ্বরের কাছে তো সেই প্রার্থনাই করি, সবাইয়ের মঙ্গল হোক, সবাই ভালো থাকুন, সুস্থভাবে বাঁচুন, সুস্থভাবে কাটান। পরের দিন আবার দেখা হচ্ছে। নমস্কার।